তবে দর্শক আমরা যদি আপনাকে একটু বলতে চাই যে ভাড়ার ব্যাপারটি সেটি আসলে তুলনামূলকভাবে কয়েকটি কাউন্টারের সাথে এখানে অভিযোগ কিছু দাখিল করছে যারা এখানে যাত্রীরা রয়েছেন। তারা বলছে দুই একটি কাউন্টার ব্যতীত অন্য সকল গাড়িতে ভাড়ার সংখ্যাটা অনেকটাই বেশি, তবে কিছু কিছু কাউন্টারে তারা নির্ধারিত যে ভাড়া রয়েছেন ঠিক সেই ভাড়াগুলোই কিন্তু তারা নিয়ে থাকছে এবং সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে জানতে পেরেছি। তবে আমরা একটু কয়েকজন যাত্রীদের সাথে কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। এখানে কোনো ধরনের ভোগান্তি দেখছেন কিনা? অবশ্যই এখানে ভোগান্তি শেষ নাই। আপনি প্রতি 1 ঘন্টা একটা বাস বেরোয় কিনা সন্দেহ। আপনি এখানে দেখেন বাসগুলো সারি সারি সুন্দর মতো সাজায় রাখছে, 1 ঘন্টা একটা বাস বেরোয় কিনা আপনি এটা দেখেন। যেখানে যাত্রী বাড়তেছে, যাত্রী বাড়ার কারণে সিটের সংখ্যা কম, যাত্রীর সংখ্যা বেশি, অটোমেটিক ভাড়া দ্বিগুণ হয়ে যাচ্ছে, একটা গাড়ি বের করতেছে না। এই যে এরা যদিও ইউনাইটেড, ওরা 20টা বাসের টিকিট নাকি বিক্রি করে রাখছে, বাস 20টা যাবে কিনা এটাও আদৌ সন্দেহ। আর এদিকে বাকি যারা আছে তাদের তো কোনো শৃঙ্খলাই নেই। ওই যে বাসগুলো সুন্দর সাজায় রাখছে, প্রতি 2 ঘন্টায় একটা বাস বের হইতেছে না, তাহলে এই বাসগুলো কি করবে? আর প্রতি সেকেন্ডে মানুষ বাড়তেছে, আর মানুষ বাড়তেছে তো ভাড়া বাড়তেছে। আপনি 700 টাকাও যেতে পারতেছেন, আপনার তুলতেছে না, কারণ ওরা চাহিদা থেকে দ্বিগুণ পাইতেছে। এই যে ভোগান্তিটা, ওরা গাড়িগুলো কেন ছাড়তেছে না, আসলে সমস্যাটা কোথায়, কবে ছাড়বে, আদৌ বাড়ি যেতে পারবো কিনা এটাই আমি জানি না। ট্রেনেরও যে অবস্থা, বাসেরও একই অবস্থা। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা যেমনটি শুনছিলাম, এখানে যারা রয়েছেন তারা অভিযোগ করছে যে গাড়িগুলো তারা নির্ধারিত সময়ে মতো পাচ্ছে না এবং সেই সাথে ভিতরে কিছু আমরা দেখতে পেয়েছিলাম গাড়ি রয়েছে। আমরা একটু আরো 200 কথা বলতে চাই, কি ধরনের ভোগান্তি সেটা দেখছি এখানে হচ্ছে যে গাড়িগুলা আগের থেকে মানে এখন পর্যন্ত প্রায় 20টা গাড়ির অগ্রিম টিকিট কাটা হয়েছে। তো আমরা অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি। যেমন আমি আসছি হচ্ছে 1:30-এ, এখন পর্যন্ত ওয়েট করতেছি। আমার সিরিয়াল হচ্ছে 59 নম্বর গাড়ি, এখন পর্যন্ত 52 নম্বর গাড়ি গেছে। তো এই ধরনের ভোগান্তি হচ্ছে। আসলে অন্য গাড়িগুলা হচ্ছে যে ভাড়া বেশি নিয়ে করতেছে, এই জন্য ইউনাইটেডে হচ্ছে ভিড় জমাচ্ছে মানুষ। যেখানে এখানে হচ্ছে 310 টাকা, আর অন্য গাড়িগুলো 500-600 টাকা টিকিট নিয়ে তারা বুকিং দিচ্ছে। এই জন্য সবাই এখানের জন্য সমাগম হচ্ছে, সবাই যেতে এখানে কম ভাড়ায় হচ্ছে যে 300, অর্থাৎ কম ভাড়া বলতে আগের যে রেটটা ছিল 310 টাকা এবং এসি হচ্ছে 450 টাকা ছিল, সেটা দিয়ে হচ্ছে তারা দিচ্ছে। এই জন্য সবাই এখানে আসতেছে। অন্য গাড়িগুলো হচ্ছে যে 500-600-700 টাকা দিয়ে যাচ্ছে। এই ধরনের ভোগান্তি হচ্ছে এখানে। আপনার সাথে একটু কথা বলতে চাই, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন গাড়ির জন্য? প্রায় 4 ঘন্টা। অলরেডি সবার কাছে জেনেছেন যে কি অবস্থা হয়েছে, আর আপডেট কিছু বলারও নেই। অনেক ভোগান্তি হচ্ছে, আর কিছু করার নেই, যেহেতু সবাই যাচ্ছে আর যেতে হবে অফকোর্স, দ্যাটস এখন ওয়েট করতে হবে। অল্টারনেটিভ কিছু ওয়েও দেখতে পাচ্ছি না। উবার টুবার সবকিছু মানে এগুলো বুকিং মেবি পাওয়া যাচ্ছে না কিছুই। এখন ভাড়ার বিষয়টা কেমন দেখছেন, বেশি না কম নিচ্ছে? ভাড়া তো রেগুলার ভাড়া, আর যেগুলো লোকাল সেগুলোতে মানে এই টাইম ঈদের সময় আমরা যখন যাই তখন হচ্ছে যে বেড়ে যায়। হ্যাঁ বেড়ে যায়, মানে অতিরিক্ত ভাড়া নেয়, মনে হচ্ছে যে ডাবল ভাড়া নেয়, বাট এগুলো ভাড়া যেটা রেগুলার সেটাই নির্ধারিত নিচ্ছে। দুই একটি কাউন্টারে নির্ধারিত ভাড়া নিচ্ছে, পূর্বের ভাড়াটাই নিচ্ছে। জি দর্শক, এখানে আপনারা দেখছিলেন যে এখনো কিন্তু অসংখ্য পরিমাণ মানুষ তারা কিন্তু ভিড় করে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখনো তারা জানতে পারছে না যে তাদের যে নির্ধারিত যে বাসটি, যে বাসে করে তারা প্রিয় মানুষগুলোর সাথে ঈদ করতে যাবে, সেই বাসটি আসলে কখন আসবে এবং কখনই বা তারা পৌঁছাবে, সেই বিষয়গুলো কিন্তু এখনো তারা অনিশ্চিত ভাবেই তারা এখানে এখনো দাঁড়িয়ে আছে। এবং আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এবং ছোট বৃদ্ধ থেকে শুরু করে সকলেই কিন্তু বাসের অপেক্ষায় রয়েছে মহাখালীতে, এবং ছোট ছোট সোনামণিরাও কিন্তু চলছে তাদের বাবা মায়ের সাথে। কোথায় যাচ্ছি ঈদ করতে? ছোট ছোট সোনামণিরা এইভাবে বাবা মার সাথে কিন্তু ঈদ করতে যাচ্ছে। তবে এখানে আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটিতে যাতে করে কেউ অতিরিক্ত ভাড়া না নিতে পারে, এবং সে কারণে কিন্তু তাদের তৎপরতা কিন্তু এখানে রয়েছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, এখানে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ট্রাফিক গুলশান বিভাগের আওতাধীন তারা কিন্তু এখানে কন্ট্রোল রুম এখানে স্থাপন করা হয়েছে, এবং সেখানে প্রশাসনের যারা রয়েছেন Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.